হাই বন্ধুরা, নবীন হাতের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো কি করে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে হয়। কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। হালকা একটু হলুদ আর লবণ দিয়ে নেব। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব যাতে চিংড়ি মাছের একটা গন্ধ থাকে সেটা কেটে যায়। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলেই আবার তেল দিয়ে আর একটু তেল দিয়ে এবার রান্নাটা শুরু করব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। জিরে শুকনো লঙ্কা একটু লাল লাল হয়ে গেলে এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুন ভাজা হয়ে গেল, এবার টমেটো কুচি দিয়ে দেব, সাথে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ভেজে ভেজে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ, টমেটোর গন্ধ কেটে যায়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু ঢেকে দেব যাতে টমেটোটা সফট হয়ে যায়। 1 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম আর টমেটোটা সফট হয়ে গেছে। আর সামান্য জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সামান্য জল দিয়ে দিলে মশলাগুলো পড়ে না। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য চিনি দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই সময় চিংড়ি মাছটা দিলে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে আর টেস্টি হয়। চিংড়ি মাছটা দিয়ে আমার কষানো হয়ে গেছে, নাড়াচাড়া করানো। চিংড়ি মাছটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। আমার চিংড়ি মাছ কষানো শেষ। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব।
এবার ঢাকনা তুলে দেখব কেমন হয়েছে। আমি মিডিলে একবার ঢাকনা তুলে দিয়েছিলাম, সেটা দেখাইনি। এবার গরম মশলা দিয়ে দেব, সামান্য গরম মশলা দিলে আমার রান্না রেডি হয়ে যাবে। নাড়াচাড়া করে অল্প জাল দিলেই রান্না রেডি হয়ে যাবে। আমার রান্না একদম রেডি, এবার নামিয়ে নেব, তারপরে দেখাচ্ছি। আমার রান্না একদম রেডি বন্ধুরা, বাড়িতে এভাবেই ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আর কেমন হয় আমাকে জানাবেন কমেন্ট করে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।